মেষ রাশির ক্ষেত্রে এই সময়টা আপনার জীবনে কিন্তু ট্রান্সফরমেশনের সময়। যারা সাহস নিয়ে এগোবেন তাদের জন্য এই মাসটা কিন্তু নিজেকে প্রমাণ করার, নিজেকে চেনানোর মাস। সব কিছু ভেঙে নতুন করে গড়ার সুযোগ রয়েছে। আপনি প্রস্তুত তো পরিবর্তনের জন্য? মেষ রাশির জাতক জাতিকাদের 1 নভেম্বর থেকে 30 নভেম্বর এই পুরো মাস কীরকম যাবে? মেষ রাশির জাতক জাতিকাদের বলছি, নভেম্বর মাসে আপনাদের জীবনে বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে। যেমন ধরুন, মাসের মাঝামাঝি মানে 17 নভেম্বর রবি বৃশ্চিক রাশিতে, মানে আপনার জন্মছক অনুযায়ী অষ্টম স্থানে প্রবেশ করতে চলেছে বৃশ্চিক রাশি। সেখানে আগে থেকেই বসে রয়েছে মঙ্গল তার নিজের ঘরে। শুক্র 2 নভেম্বর তুলা রাশিতে নিজের ঘরে প্রবেশ করলেও 26 তারিখ কিন্তু অষ্টম স্থানে চলে যাবে। ফলে এই মাসে আপনার ভাগ্যের জায়গা কিন্তু অনেকগুলো জিনিস বদলাতে পারে। হঠাৎ কিছু পাবেন, আবার হঠাৎ কিছু তার পাশাপাশি হারানোর ভয়ও থাকবে। কেউ আপনাকে ঠকাতে পারে, আবার কেউ হয়তো আপনাকে পেছন থেকে অনেক কিছু দিয়ে যাবে। আর নভেম্বর মাসটা কিন্তু মিথ্যে কথা বলার নয়, মুখোশ খুলে সত্যিটাকে দেখা এবং নিজের ভেতরের যে ভয়, সেই ভয়কে জয় করার সময়। এখন প্রশ্ন, আপনি প্রস্তুত তো? নমস্কার, আমি আচার্য দেবদত্ত। 27 বছরের দীর্ঘ প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে 1.5 লাখের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে। অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত আমার চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করছি মেষ রাশির জাতক জাতিকাদের 1 নভেম্বর থেকে 30 নভেম্বর এই পুরো মাস সেক্টর ওয়াইজ কীরকম যাবে। আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর কিন্তু ভিত্তি করে আমার আলোচনা সার্বিকভাবে। কারণ আপনি মেষ রাশির জাতক বা জাতিকা, কিন্তু আপনার জন্মছক অন্য মেষ রাশিদের থেকে আলাদা। সেই জন্মছকে নবগ্রহের অবস্থান, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি জীবনে কতটা ফল পাবেন, কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় আপনার জীবনের সাথে কোথাও না কোথাও ডিফার করছে, তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মছক এবং আপনার হাত এবং আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন। আপনার সমস্ত ডাউট, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে কেন আপনি সঠিক সময় সঠিক রেজাল্ট পাচ্ছেন না, বা কেন আপনার জীবনে প্রচুর সফলতা রয়েছে। চলুন সার্বিকভাবে দেখে নিই যে মেষ রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান কেমন থাকবে। যেমন ধরুন, আমি আগেই বলেছি রবি 17 তারিখ চলে যাচ্ছে অষ্টম স্থানে, মঙ্গল বৃশ্চিকে অষ্টমে নিজের ঘরে তো বসেই আছে, মঙ্গল নিজের ঘরে রয়েছে আপনার অষ্টম স্থানে। প্লাস বুধ 23 নভেম্বর কিন্তু ব্যাকফায়ার করবে, মানে 23 নভেম্বর সপ্তম স্থানে চলে আসবে, রেট্রোগ্রেড হয়ে যাবে, বক্রি হয়ে যাবে। শুক্র 2 তারিখ তুলা যাচ্ছে, আবার সেখান থেকে 26 তারিখ কিন্তু বৃশ্চিক রাশিতে মানে আপনার অষ্টম স্থানে যাবে। বৃহস্পতি আপনার চতুর্থ স্থানে বসে রয়েছে, সবে সবে বৃহস্পতি চতুর্থ স্থানে এসছে। শনি আপনার দ্বাদশ স্থানে রয়েছে এবং যে কারণে আপনার শনি 7.5 চলছে। রাহু একাদশ স্থানে কুম্ভে রয়েছে এবং কেতু রয়েছে আপনার পঞ্চম স্থানে। তো প্রথমেই আসবো আপনাদের শরীর স্বাস্থ্য। দেখুন, এই মাসে মানসিক এবং শারীরিক দিক থেকে ক্লান্তি দুটো একসাথে থাকবে। শনির দ্বাদশ স্থানে অনেক দিন ধরেই অবস্থান করছে, তাই ঘুমের সমস্যা এমনিতেই অনেকের মধ্যে রয়েছে। আপনাদের মধ্যে কারোর ক্ষেত্রে মানসিক অস্থিরতা, চোখ কিংবা রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। আবার 17 তারিখের পর যখন মঙ্গল এবং রবি অষ্টম স্থানে একসাথে যুক্ত হবে, মানে হঠাৎ কোনো ইনজুরি, এই সময় কিন্তু টু হুইলার বা যে কোনো কিছু চালানোর সময়, গাড়ি চালানোর সময় আপনাকে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। আগুন, ইলেকট্রিক থেকে সাবধানে থাকতে হবে। বিশেষ করে আগুন এবং রাস্তাঘাটে ইনফেকশন বা মাথার যন্ত্রণা হতে পারে। যারা আগে থেকে পেট বা রক্তের চাপের সমস্যা রয়েছে, ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, তাদের জন্য সময়টা একটু চাপের হবে। এই সময় মন থাকবে অস্থির, এই সময় কিছু একটা ভয় বা কোথাও না কোথাও একটু দুশ্চিন্তা কুড়ে কুড়ে খেতে পারে। তবে আবার বলছি, 18 থেকে 25 নভেম্বর এই সময়টা কিন্তু খুব সাবধানে চলতে হবে। খাবার দাবারের অনিয়ম করলে পেটের ইনফেকশন বা অ্যাসিডিটি হতে পারে। তাই ভোরবেলা
ঘুম থেকে উঠে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন, আর 15 মিনিট অন্তত প্রত্যেক দিন হাঁটুন। আর মঙ্গলবার দিন লাল রঙের ফল, যেমন আপেল হতে পারে, আনার হতে পারে, মানে বেদানা হতে পারে, এগুলো খান। মঙ্গলের প্রভাব অত্যন্ত শুভ হবে। আপনি এক মহাযজ্ঞের সাক্ষী হতে পারেন, কারণ 19শে ডিসেম্বর 2025 পৌষ কালী পুজোর পবিত্র রাত্রে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর ফাউন্ডেশন আয়োজন করতে চলেছে এক অভূতপূর্ব মহাযজ্ঞ, যেখানে শ্রী রামকৃষ্ণের করুণা এবং মা কালীর শক্তি একসাথে প্রজ্বলিত হবে। আপনার উপস্থিতি এবং এই শক্তি আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই যদি জীবনকে পরিবর্তন করতে চান এবং 2026 থেকে নিজের জীবনকে নতুন বছরের সাথে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে আপনি একদম মিস করবেন না। তাই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এক্ষুনি ফোন করে যোগাযোগ করুন, কারণ এই সুযোগ যদি মিস হয় তাহলে আপনার জীবনের এক অভূতপূর্ব ভাগ্যের দরজা খোলার সুযোগ থেকে আপনি বঞ্চিত হতে পারেন। এরপরে চলে আসবো আপনাদের আর্থিক ভাগ্য। দেখুন, এই মাসে টাকার প্রবাহ আসবে, কিন্তু আসলেও তার স্থায়িত্ব কম হবে, কারণ আগেই বলেছি রবি মঙ্গল অষ্টম স্থানে রয়েছে। 17 তারিখের পর বিশেষ করে হঠাৎ করে ইনকাম বা কমিশন ওরিয়েন্টেড ইনকাম আসতে পারে, কিন্তু ঠিক ততটাই দ্রুত কিন্তু খরচ হয়ে যেতে পারে। বৃহস্পতি চতুর্থ ঘরে বসে রয়েছে আপনার, আগেই বলেছি এখানে আপনাকে সম্পত্তি, বাড়ি গাড়ি বা এই সংক্রান্ত সিদ্ধান্ত দেবেন। যদি লোন নিতে চান দ্বিতীয় সপ্তাহ অত্যন্ত ভালো, তবে বিনিয়োগের ক্ষেত্রে একটু সাবধানে চলুন। বুধ বক্রি হয়ে যাওয়ার জন্য ভুল হিসেব বা প্রতারণার শিকার হতে পারেন। এরপরে চলে আসবো আপনাদের পঞ্চম স্থান, মানে লাভ লাইফের ব্যাপারে। প্রেমের ক্ষেত্রে এই মাসটা একটু নাটকীয় যাবে, যেমন 2 নভেম্বর তুলায় ঢুকে যাচ্ছে শুক্র নিজের ঘরে, ফলে নতুন প্রেমের সম্ভাবনা এখানে দেখা যাবে। আবার 23 তারিখ বুধ কিন্তু রেট্রোগ্রেড হয়ে সপ্তম স্থানে চলে আসছে, ফলে ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে নিয়ে আসতে পারে, পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে। কিন্তু মনে রাখবেন, পুরনো ক্ষত যেন আবার না বা নতুন করে যেন তৈরি না হয়। মঙ্গল অষ্টম স্থানে থাকার কারণে আকর্ষণ বা রাগ একসাথে থাকবে। কথায় যদি সংযম রাখেন, মানে বাক শক্তিকে যদি ঠিক রাখেন, তাহলে সম্পর্ক কিন্তু ঠিক থাকবে। তাই কি করবেন? ওম মঙ্গলায় নামা প্রতিদিন 21 বার পাঠ করবেন। লাল ফুল দিয়ে মঙ্গলবার হনুমানজির পুজো করুন। লাভ লাইফ অত্যন্ত ভালো যাবে, নিজের মেজাজ কন্ট্রোল থাকবে। এবারে চলে আসবো স্টুডেন্টের ক্ষেত্রে। স্টুডেন্টের ক্ষেত্রে এই মাসটা কিছুটা মিশ্র যাবে, কারণ কেতু পঞ্চম স্থানে রয়েছে, অনেক দিন ধরেই রয়েছে কেতু, ফলে দীর্ঘদিন ধরে মনোযোগের ঘাটতি আসছে স্টুডেন্টদের মধ্যে। তবে যারা উচ্চ শিক্ষা করছে, রিসার্চ ওয়ার্কে যুক্ত, তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে, কারণ আপনাদের নবম স্থানের অধিপতি গ্রহ চতুর্থ স্থানে রয়েছে বৃহস্পতি। আর সব থেকে বিশেষ করে 12 থেকে 19শে নভেম্বর এই সময় স্টুডেন্টদের কিন্তু মাইন্ড ডিস্ট্রাকশনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই সময় মোবাইল, সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকতে হবে। সকালবেলা একটু ব্রিদিং এক্সারসাইজ করলে কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে। চলুন এবার কথা বলবো সেই সব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে যারা চাকরি করেন। অফিসে পলিটিক্স কিন্তু বেড়ে যাবে। মঙ্গল নিজের ঘরে কিন্তু পাওয়ারফুল, তাই আপনি নিজের মধ্যে কনফিডেন্ট থাকবে, কিন্তু আপনি কনফিডেন্ট থাকলেও অন্যান্য কলিগরা আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারে, কারণ রবি যখন অষ্টম স্থানে যাবে, মানে 17 তারিখের পর, তখন কিন্তু আপনার ব্যাকস্টেজে কাজ করতে আপনাকে বাধ্য করবে। এই সময় আমি বলবো একটু লো প্রোফাইলে থাকুন। 23শে নভেম্বরের পর আবার অফিসে যোগাযোগে যে কমিউনিকেশন স্কিল বাড়বে, কমিউনিকেশন ভালো হবে, ভুল বোঝাবুঝি মিটে যাবে। তাই ইমেল হোক বা রিপোর্ট বারবার চেক করুন। যারা চাকরি বদলের কথা ভাবছেন, মাসের শেষ সপ্তাহ কিন্তু অত্যন্ত উপযোগী। এবারে চলে আসবো আপনাদের বিয়ে এবং দাম্পত্য জীবনের ব্যাপারে। দেখুন, বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মাসের সম্পর্কের গভীরতা যত বাড়বে, তেমনি দুজনের মধ্যে কনফ্লিকশন ততটাও বাড়বে, কারণ শুক্র এবং বুধ দুজনেই সপ্তম স্থানে থাকবে। বুধ আবার বক্রি হবে, ফলে কথায় ধৈর্য রাখুন। অতিরিক্ত আবেগ বা রাগে সিদ্ধান্ত নেবেন না। যাদের সন্তান নেওয়ার পরিকল্পনা আছে, এই মাসের প্রথম সপ্তাহ শুভ, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার অষ্টম স্থানের ওপর রয়েছে। এই যে দৃষ্টি,
যে কারণে কিছুটা কমপ্লিকেশন থাকলেও সন্তানের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল দেবে। আর আরেকটা কথা বলবো, 17 তারিখের পর যারা অলরেডি কনসিভ করে রয়েছেন তারা কিন্তু ভীষণ সাবধানে থাকবে। আর ব্যবসার ক্ষেত্রে বলবো, যারা ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে টানাপোড়েন, বিশেষ করে পার্টনারশিপে থাকতে পারে। যারা যৌথ ব্যবসা করছেন, চুক্তি হোক বা কাগজপত্র ভালো করে পড়ুন। বুধ বকরি মানে ভুল বোঝাবুঝি বা দেরি হতে পারে, তবে যারা ইন্স্যুরেন্স, ট্যাক্স, কমিশন, হিডেন ইনকাম এই সংক্রান্ত ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট লাভজনক। 26শে নভেম্বর শুক্র বৃশ্চিকে গেলে পুরনো ডিল হঠাৎ করে জেগে উঠতে পারে। চলুন এবার দেখে নেব এই মাসে আপনাদের জন্য শুভ রং কী হবে। লাল কালার, মেরুন কালার, আবার কোনো কোনো ক্ষেত্রে হালকা সোনালি রং আপনাকে আত্মবিশ্বাস এবং শক্তি বাড়াবে। চাকরি বা গুরুত্বপূর্ণ মিটিংয়ে লাল রঙের টাই হোক, বা মহিলা যারা রয়েছেন লাল রঙের কোনো ড্রেস বা মিক্সড বা শাড়ি পরে যেতে পারেন। আর এই মাসে আপনার ক্ষেত্রে মন্ত্র হচ্ছে ওম ভুজং ভৈরবং নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকাল এবং সন্ধেবেলা 11 বার করে পাঠ করবেন, ভাগ্যকে উজ্জ্বল করবে এই মন্ত্র। আর মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে লাল ফুল এবং লাল চন্দন দিয়ে পুজো করুন। একটি লাল তামার কয়েন সবসময় পকেটে রাখুন। সন্ধেবেলায়, মঙ্গলবার বিশেষ করে সন্ধেবেলা দক্ষিণ দিকে মুখ করে লাল প্রদীপ চালান। আপনার বাস্তুতে কর্মক্ষেত্রে বাধা দূর হবে এবং আর্থিক দিক থেকে উন্নতি হবে। সার্বিকভাবে যদি বলি, মেষ রাশির ক্ষেত্রে এই সময়টা আপনার জীবনে কিন্তু ট্রান্সফরমেশনের সময়। সব কিছু ভেঙে নতুন করে গড়ার সুযোগ রয়েছে। যারা সাহস নিয়ে এগোবেন তাদের জন্য এই মাসটা কিন্তু নিজেকে প্রমাণ করার, নিজেকে চেনানোর মাস। এখন প্রশ্ন হচ্ছে, আপনি প্রস্তুত তো পরিবর্তনের জন্য? আমাকে কমেন্ট করে আপনার মতামত জানান। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বের প্রশ্ন করেছি বুধ কত তারিখের পর বক্রি হবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নেব এবং যারা সঠিক উত্তরদাতা হবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে লাকি সারপ্রাইজ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধ্যেবেলা 5:30 থেকে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।